আজকে হাতের মোবাইলটি ফেসবুক লোড হচ্ছে না, এজন্য বুঝতে পারতেছি না সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, যাই হোক, মোবাইলটি ডিস্টার্ব দিতেছে, আমি দেখতে পারতেছি না। এখন সাউন্ড সম্ভবত শোনা যায়। যারা লাইনে আছেন তারা একটু কমেন্টে লেখেন, আমি ব্যাক সাইডে দেখি যে সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড রাফা লিখতে পারো সাউন্ড ঠিক আছে কিনা। উফ, ধন্যবাদ। আমার বড় বোন মার্জিয়া আক্তার জয়া জয়েন করেছে। তো যাই হোক, আমি শুরু করছি, নির্ধারিত সময়ে শুরু করছি। দুঃখিত, আজকে এই মোবাইলটি ডিস্টার্ব করার কারণে আমি দেখতে পারতেছি না। যাই হোক, অন্ধকার জনের মতো শুরু করতেছি। সলভ, সমাধান করতেছি। আচ্ছা, এখন এখানে এগুলো প্রমাণ করতে বলা হয়েছে। এখানে এটুকু সমান 1 দেখাইতে হবে। 1, তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ যা আছে তাই আমরা দেখে লিখব। 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই যা আছে 1 প্লাস কোসেক স্কোয়ার এ দেখে লিখলাম। বইয়ে যা আছে তাই তোমরা দেখে লিখলাম। আচ্ছা, এখন আমি বারবারই বলি, গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে দ্বিজাতীয় রাশি থাকলে এক জাতীয় রাশিতে পরিবর্তন করে নিয়ে আসতে হয়। এখানে আছে সাইন আর এখানে আছে কোসেক, দুইটা দুই জাতীয়। আমরা সাইনকে কোসেকে নিতে পারি, আবার কোসেককে সাইনে আনতে পারি। সেই ভাবে আমরা সাইন ঠিক রাখলাম, সেই কারণে আমরা কোসেককে সাইনে নিয়ে আসি। বিপরীত, কোসেক আর সাইন বিপরীত। এখন আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এর পরিবর্তে বিপরীত অনুপাত থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ। আচ্ছা, কিছু করার নাই, মোবাইলটি মানে শো করতেছে না, লাইভ শো করতেছে না, আমি দেখতে পারতেছি না। দেখাইতেছে নো ইন্টারনেট কানেকশন। সেভ, ট্রাই অপশন, সিম্পল অপশন। যাই হোক, মোবাইলের আশায় না থেকে মনে হয় যতদূর সম্ভব হচ্ছে, সাউন্ড হচ্ছে। এটা যাই হোক, আমার সমস্যার সমাধান করি আমি। এটাও যা আছে তাই দেখে লিখলাম। সাইন স্কোয়ারে এটার কোনো কাজ নাই। এখানে 1 বাই
এখানে ওয়ানের সাথে এটা যোগ বোঝাইতেছে, ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা লসাগু করি। লসাগু, এটা নিচে মনে মনে ওয়ান, আর এখানে ওয়ানের নিচে সাইন স্কোয়ার, দুটার থেকে সাইন স্কোয়ারই আসে লসাগু। সাইন স্কোয়ার এ। এখন ওয়ান দ্বারা সাইন স্কোয়ার কে ভাগ দিলে সাইন স্কোয়ার এই হয়, ওই সাইন স্কোয়ার এর দ্বারা ওয়ান কে গুণ দিলে সাইন স্কোয়ার একই থাকে, সাইন স্কোয়ার এ। আচ্ছা, এত যারা কম বোঝে তাদের জন্য আমি এইভাবে বোঝাই যে এটার উপরটা দেয়, এটা নিচেটার গুণ এটার উপরটা, কিন্তু সব ক্ষেত্রে এভাবে হয় না। এখন ওয়ান ওকে ওয়ান, অর্থাৎ আবার গাণিতিক নিয়ম হইলো যে সাইন স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ার ভাগ দিলে, সাইন স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ার ভাগ দিলেও একবার যায়, এক দ্বারা উপরে ওয়ান কে ওয়ান দ্বারা গুণ দিলে ওয়ান ওকে ওয়ানই হয়, সেটা। এখন এবার এই প্রথম অংশটা ঠিক থাকলো, যেভাবে আছিল সেভাবেই থাকলো। এখন এখানে জটিল ভগ্নাংশ হয়ে গেছে, দুইটা ভগ্নাংশ মিলে একটা ভগ্নাংশ হয়ে গেছে। জটিল ভগ্নাংশের নিয়ম অনুসারে সরলে আনতে গেলে ওয়ান কে আমরা গুণ দিয়ে নিচের ভগ্নাংশ উল্টায় দিব। নিচের ভগ্নাংশ উল্টায় দিলে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে সাইন স্কোয়ারে, আর নিচে থাকবে হর আকারে এসে যাবে সাইন স্কোয়ারে প্লাস ওয়ান, সাইন স্কোয়ারে প্লাস ওয়ান এসে যাবে। এখন আবার দুটা ভগ্নাংশ দুটোকে একবারে আমরা লসাগু আকারে নেওয়া যাবে। এটা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, এটাও ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, উল্টা আছে, উল্টা থাকলেও মান একই, চিহ্ন একই, দুইটা থেকে একটাই লসাগু আসবে। হ্যাঁ, আচ্ছা। এখন ওই আগের লসাগুর মতো লসাগু, এটা দ্বারা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এটা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিলে লসাগুকে একবার যায়, এক দ্বারা ওয়ান কে গুণ দিলে ওয়ানই হয়। তাদের জন্য আমি বলি একদম দুর্বল, যে যদি উভয় ভগ্নাংশের হর একই হয় তাহলে লসাগু ওইটাই, ওইখান থেকে একটা আসবে, এবং উভয় ভগ্নাংশের হর একই হলে উপরে লব যা আছে দুইটা সরাসরি যোগ বিয়োগ হয়ে যাবে। ওয়ানের জায়গায় ওয়ান, যোগের জায়গায় যোগ, সাইন স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার, মানে সেম টু সেম হয়ে যাবে। এখন আমরা দেখতেছি যে উপরে নিচে একই হয়ে গেছে, মানে একই জিনিস দ্বারা একই জিনিসকে ভাগ দিলে আমরা ওয়ান পাই ভাগফল। অর্থাৎ এই যে আমাকে এখানে বলা হয়েছিল যে প্রমাণ করে দেখাইতে, এটুকু সমান ওয়ান হয়ে গেছে, ওয়ান হয়ে গেছে। এখন এটুকু রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেছে, আমরা লিখতে পারি এখানে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা রেজাল্টটা কিভাবে লিখবো, আনসার আকারে লেখা যাবে না, এখন আমরা রেজাল্টটা লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড, পিআরও ভিইডি, প্রুফড, মিলে গেছে। তো যাই হোক, আজকে অন্ধের মতো মোবাইল ঠিক নাই, একটাও ঠিক নাই, বাকিগুলা একটা নেটওয়ার্ক পায় না, আর একটা ফেসবুক সফটওয়্যারই নেই। কম দামা মোবাইল, এগুলা ডং ডং করে, এক এক সময় কাজ করে না। তো যাই হোক, আমি ক্যামেরার ব্যাক সাইডে যে দেখতেছি কমেন্ট গুলো, আর কারো কোনো কিছু বোঝার থাকলে লিখতে পারো। আচ্ছা, ঠিক আছে মনে হয়, জানি না। আমি বারবারই বলি যে আমার ক্লাসটা দুইটা অংশে বিভক্ত থাকে। প্রথম অংশে থাকে সহজতর গাণিতিক সমস্যা, যারা দুর্বল শিক্ষার্থী তাদের জন্য, এবং দ্বিতীয় অংশে থাকে একটু কঠিনতর গাণিতিক সমস্যা, যারা যাদের জন্য, যারা মেধাবী তাদের জন্য যেন একটু ভালো হয়। তাহলে সেই হিসাবে গতকালকে 20 নম্বর করেছিলাম তাদের জন্য, আজকে তাদের জন্য 21 নম্বর। 21 নম্বর এখানে দেওয়া আছে cos a প্লাস sin a, cos a
প্লাস সাইন এ রুট ওভার 2 cos a 2 cos a হলে প্রমাণ করো যে cos a মানে sin a cos a minus sin a equal root 2 sin a sin a। এবার এই দ্বিতীয় সময়ে অর্ধেক সময়ের মধ্যে থাকবে মেধাবীদের জন্য এটা। এখন আমাকে এখান থেকে শুরু করে এটা প্রমাণ করে দেখাতে হবে। এটা হলো প্রশ্ন। এখন আমি সলভ করি। আচ্ছা, এখানে গিভেন দেওয়া আছে যে cos a, এটা আমি দেখে লিখতেছি। এইটুকু আমি দেখে লিখবো, এটা বোঝার কিছু নেই। cos a প্লাস sin a ইকুয়াল রুট 2 cos a, এটুকু আমি দেখে লিখলাম। আচ্ছা, এখন আমাকে এই রুট উঠানোর জন্য উভয় পক্ষে সবাইকে রুট 2 দ্বারা গুণ, অথবা আমি এভাবে আলাদা করে দেই, বাম পাশেও রুট 2 দ্বারা গুণ এবং ডান পাশেও আরেকটা রুট 2 দ্বারা গুণ হচ্ছে রুট 2 cos a কে, একটু লক্ষ্য করে দেখি। এইটা এই পাশে সামনে দিলাম, এটা সামনে দিলাম গুণ আকারে, আর এই পাশে এইটুকু সামনে রুট 2 দিলাম গুণ আকারে, উভয় পক্ষে রুট 2 দ্বারা গুণ করে। আচ্ছা, এখন রুট 2 দ্বারা গুণ করে দিই সরাসরি। রুট 2 cos a প্লাস, এটা আসলে এটার সাথে একবার, আবার এখন এটার সাথে গুণ, প্লাসের প্লাস রুট 2 sin a, আর এইখানে দুইটা রুট 2 গুণন করলে একটা 2 হয়। এটা কিভাবে হয় অনেকে বোঝে না। আমরা যেটা আমি বারবার বলি, যে এখানে দেখায় দিই, a ইন্টু a যদি a স্কয়ার হয়, তাহলে আমার দুইটা রুট 2 ইন্টু রুট 2, এটাকে লেখা যায় রুট 2 হোল স্কয়ার, স্কয়ারে রুটে কাটা যায়, এইভাবে হয়। আচ্ছা, শুধু দুইটা রুট 2 গুণ করলে এভাবে রুট শুধু 2 হয়। এখন এই cos a থেকে গেল। এখন আমি এইটুকু উল্টা করে মান বসাই, রুট 2 cos এর মান উল্টা করে এই পাশের এইটুকু উল্টা করে বসিয়ে দিচ্ছি। এই আমি এরো চিহ্ন দিয়ে রাখলাম বোঝার জন্য। তাহলে রুট 2 cos এর মান cos a প্লাস sin a হয়ে গেল, sin a হয়ে গেল। আর এটা থাকলো, যা আছে তাই থাকলো, রুট ওভার 2 sin a থেকে গেল, আর ডান পক্ষে যা আছে তাই হলো থাকলো। আচ্ছা, এখন আমি কি করব, আমাকে মিলাতে যে রুট ওভার 2 sin a লাস্টে, আচ্ছা লাস্টে পরে নি, সামনে আছে সামনেই থাকুক। আমি রুট 2 sin a রেখে দিলাম, এই পাশে রুট 2 sin a রেখে দিলাম, কষ্ট করে বসার জন্য আবার লিখলাম। আচ্ছা, এখন লাস্ট রুট শুধু 2 cos a লিখলাম,
অর্থাৎ আমি এইটাও লিখলাম সমানের আগে, সমানের পরে এইটাও লিখলাম। এখন যে সমানের আগে দুইটা রাশি ছিল cos a প্লাস sin a, এটা সমানের পিছনে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos a মাইনাস sin a হয়ে যাবে। এখন এই দুইটা cos a থেকে একটা cos a মাইনাস বিয়োগ বোঝাচ্ছে, √2 sin a ইকুয়াল, দুইটাতে একটা বিয়োগ গেলে একটা থাকবে cos a, আর ওইখানে মাইনাস sin a থাকলো। আমার অনেকটা হয়ে গেছে শেষ পর্যায়ে। এখন শেষ পর্যায়ে মানে এটা আমাকে যা প্রমাণ করতে বলছে তা এসে গেছে। cos a মাইনাস sin a এটা পিছনে আছে, cos a মাইনাস sin a, √2 sin a এটা সামনে আছে। এখন লাস্ট লাইনে আমরা এটা পক্ষান্তর করে এদিকের গুলা ওইদিকে, ওইদিকের গুলা এদিকে নিয়ে আসলে হয়। তাহলে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এখন পুরোপুরি মিলে গেছে, হুবহু মিলে গেছে, প্রমাণের সহিত মিল করে দেখতে পারো, তাকে দেখো। এখন শুধু আমরা এখানে যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ ডান পক্ষ দিয়ে শুরু করি নাই, শুধু আমরা প্রুফ লিখব, শুধু প্রুফ অর্থাৎ প্রমাণিত, মিলে গেছে। তাহলে দেখো, যদিও ছোট সাইজের কিন্তু একটু বুঝলে সহজ, মানে কোত্থেকে মানে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এমন আর কি, কিন্তু একই জিনিস, অনেক সোজা। কারো কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো। আচ্ছা, আমি একটু ব্যাক সাইডে দেখে আসি যত মোবাইল ডিস্টার্ব করতেছে, কারো কিছু বলার আছে কিনা। ধন্যবাদ। তাহলে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু আমার মোবাইল কাজ করতেছে না আজকে, মনটাও ভালো না, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।